আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। টেকনিক এডুকেশনের পক্ষ থেকে হামদ ও সালাতের পর সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানিয়ে কোরআনের ক্লাসে বা আমপারার ক্লাসের নতুন আরও একটি সূরা নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকের সূরাটির আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল কাফিরুনের তিলাওয়াত এবং সূরাতুল কাফিরুনের অর্থ। তো এর আগে একটু প্রেক্ষাপটটা আমি বলে দেই যে সূরাতুল কাফিরুনটার মধ্যে একটি আয়াত শেষে রয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটাকে নিয়ে অনেক সময় একটু বিকৃতমূলক অর্থ প্রকাশ করা হয়। কিন্তু আসলে কি আল্লাহ তাআলা এই যে এটা একটা প্রেক্ষাপট যে সূরাটার, যে আল্লাহ তাআলার একত্ববাদ মক্কার কাফের মুশরিকরা গ্রহণ করতে তাদের মধ্যে দ্বিধা এসেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সব ধরনের কষ্ট, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করেও ইসলাম প্রচারণার কাজে বিরত রাখতে পারতেছিল না, তখনই তারা কি করল? একটি সন্ধি চুক্তি কায়েম করল। সন্ধি চুক্তি কি? ১ বছর মুহাম্মদ তুমি তোমার এই তাওহীদকে বাদ দিয়ে আমাদের সমস্ত দেবতার পূজা করবা আমাদের সাথে। পরবর্তী বছর আমরা সমস্ত দেবতাকে বাদ দিয়ে তোমার এক আল্লাহর ইবাদত বা পূজা উপাসনা করব। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই, একটা মুহূর্তের জন্য তাওহীদকে কখনো ছাড়া যায় না। তখনই আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে এখানে স্পষ্টভাবে উত্তরটা দিয়ে দিলেন। হ্যাঁ, ইয়া নবী, আপনি কাফিরদেরকে বলুন, ভাই, তোমরা যেগুলোর ইবাদত করো আমি সেগুলোর ইবাদত করতে পারবো না। তোমাদের ধর্ম তোমার, আমাদের ধর্ম আমার। পারলে আমাদের একত্ববাদে আসো, নাইলে তোমরা তোমার একশ্বরবাদী যদি নিয়ে থাকো সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি তাওহীদকে উপস্থাপন করছি। এই হচ্ছে প্রেক্ষাপট। তো সূরাতুল কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কাফিরুন, বিসমিল্লাহ, আমরা এখান থেকে পড়ে ফেললাম। মক্কায় অবতীর্ণ, যেহেতু সূরাটা মাক্কি, আয়াত সংখ্যা ৬ আর রুকু সংখ্যা হচ্ছে ১। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তো হামজা গিয়ে কিন্তু ইয়াকে ধরেছে, আইয়ুহাল কাফিরুন, থামলাম। লা আ'বুদু, লা আ'বুদু। এখানে হামজা এবং আইন একসাথে আসার কারণে অনেকের কিন্তু এই জিনিসটা উচ্চারণ করতে একটু কঠিন লাগতে পারে। তো আমরা কয়েকবার প্র্যাকটিস করে নিব। আ, হামজা জবর আ, আইন। আ, আ'বুদু, আ'বুদু। লা আ'বুদু মা তা'বুদুন। মাদের হরফে বামে অক্ফ, ৩ আলিফ টেনে আমরা থামবো। ওয়ালা আনতুম। তো আমরা মাদের হরফে পরে আলিফ পাচ্ছি, যেটা ৩ আলিফ টানের একটা কারণ, মাদ্দে মুনফাসসিল বলা হয়। আবিদুনা, আবিদুনা। মা আ'বুদ, মা আ'বুদ। তো আ'বুদ শব্দটাও এখানে হামজা গিয়ে আইনকে ধরেছে, সেটা আমরা স্পষ্টভাবে দেখার চেষ্টা করব। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। তো আমরা খেয়াল রাখবো, এই যে এই আনায় কিন্তু টান হয় না। যদিও আমরা দেখতে পাচ্ছি জবরের বাম পাশে আলিফ রয়েছে, কিন্তু এই আনায় কখনো টান হবে না। ওয়ালা আনা আবিদুম, গুন্না, মা আবাদতুম। তো এখানে নিয়মটা কি? জজমের পরে যদি তা, মানে জজমের পরে যদি তাসদিদ রয়ে থাকে, তাসদিদ থাকলে কিন্তু জজম আলা হরফটা চলে যাবে। তাসদিদ আলা হরফটাই আমরা পড়ব। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ৩ নম্বর যে আয়াতটা, ৫ নম্বর আয়াতটা সেম, হুবহু সব শব্দ, আপনার হরফ সবকিছু একই জিনিস। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওয়ালিয়া, ওয়ালিয়া দীন, এইভাবে পড়বো আমরা। আচ্ছা, সিমিলার আয়াত প্রায় সবগুলাই, কারণ তাদের দাবি যেমন অসার বারবার ছিল, আল্লাহ তাআলাও সেটাকে বারবার স্পষ্ট করে দিলেন। যে একবার নবীজি বলছেন, আমরা অর্থের দিকে তাকালে আমরা বুঝবো, অর্থ যেহেতু আমরা পড়বো। তো তোমরা যেগুলোর ইবাদত করো আমি সেগুলোর ইবাদতকারী নই। হ্যাঁ? তোমরা আমার রবের ইবাদত করতে পারবা না, আমি তোমাদের রবের ইবাদত করতে পারছি না, পারবো না। এভাবে, হ্যাঁ, পুরো কথাটাকে ৪-৫ বার বলা হয়েছে। তো আমি পুরো তেলাওয়াতটাকে আবার বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون
لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এভাবে সূরাটা আমরা পড়ব। এবার আমরা অর্থটা দেখব। তা আমরা দেখতে পাচ্ছি এবার আমাদের সামনে বাংলা অনুবাদ উপস্থাপিত হয়েছে। তো প্রথমেই সূরাতু কি বলে বিসমিল্লাহ, সূরাতুল কাফিরুনের শুরুতে যে বিসমিল্লাহ রয়েছে সেই বিসমিল্লাহর অর্থ পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করে দিচ্ছি। তো ১ নাম্বার, আপনি বলুন হে কাফেরগণ। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী আপনি বলুন কি করা? ২ নাম্বার, আমি সেগুলোর ইবাদত করি না যেগুলোর ইবাদত তোমরা করো। প্রথমে এই কথা বললেন। ৩ নাম্বার, এবং তোমরাও তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি। এই যে সিমিলার কথা কিন্তু। ৪, এবং ভবিষ্যতেও আমি সেগুলোর ইবাদতকারী নই যেগুলোর ইবাদত তোমরা করিয়া থাকো। ৫, এবং তোমরা তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি। তো সুতরাং তোমরা যেহেতু একত্ববাদকে গ্রহণ করতে পারছো না, আমিও সেখানে তোমাদের এই বহুস্বরবাদী মানসিকতা নিতে পারবো না। তো শেষমেশ তোমার ধর্ম তোমার, কর্মফল তোমাদের, আমার ধর্ম আমার, কর্মফল আমার। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন। তো এই যে এখানে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এটা নিয়ে অপব্যাখ্যা দেওয়া হয় সমাজের মধ্যে, তাই না? যে ভাই ধর্ম যার যার, উৎসব সবার। পুরো কথাটাই অযৌক্তিক এবং শিরকি কথাবার্তা। হ্যাঁ? অন্যের উৎসবে যাওয়া মানে কি? তাকে সাপোর্ট দেওয়া অন্য ধর্মাবলম্বীদের। আর সেখানে আল্লাহর সাথে অংশীদারিত্ব নিয়েই কিন্তু তাদের উৎসবগুলো হয়। তাহলে সেখানে গিয়ে যদি আমি এই স্লোগান দেই, আমার ঈমান থাকবে কতটুকু? তো সেজন্য এই কথাটা বুঝার আগে আমাদের আগের কথাগুলো এবং প্রেক্ষাপটটা পড়ে নিলে সূরাটা স্পষ্ট। যে সূরাটার মধ্যে আসলে কি বলা হচ্ছে। তো এই ছিল আমাদের সূরাতুল কাফিরুন নিয়ে আলোচনা। আজকের মতো আমরা সূরাতুল কাফিরুনের আলোচনা এই পর্যন্তই রাখলাম। আশা করি সকলের কাছে তেলাওয়াত এবং অর্থটা স্পষ্ট হয়েছে। পরবর্তী সূরা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।